টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের কাছে নোটস বিক্রি করছেন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। এই অভিযোগ তুলে শুক্রবার দুপুরে কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির শহীদ ক্ষুদিরাম কলেজে বিক্ষোভ কর্মসূচি করল তৃণমূল ছাত্র পরিষদ। সংগঠনের কলেজ ইউনিটের তরফে এই কর্মসূচি করা হয়। এর পাশাপাশি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি সৌরভ দাসের অভিযোগ, কলেজের তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের ছাত্রছাত্রীদের কাছে সংস্কৃত বাংলা বিষয়ের নোটস বিক্রি করছেন কলেজের সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপক অধ্যাপিকারা। এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ কর্মসূচি করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক স্মৃতিকান্ত বর্মন টেলিফোনে বলেন, স্মারকলিপি পেয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হবে। তোমার গদি ছাড়ো, এই অবিলম্বে টাকার বিনিময়ে নোট বিক্রি করে প্রফেসরদের শাস্তি চাই, এই অবিলম্বে ছাত্রছাত্রীদের লুট করে প্রফেসরদের শাস্তি চাই, এই নইলে তোমার গদি ছাড়ো, এই অবিলম্বে টাকার বিনিময়ে নোট বিক্রি করে প্রফেসরদের শাস্তি চাই, এই অবিলম্বে ছাত্রছাত্রীদের লুট করে প্রফেসরদের শাস্তি চাই, এই নইলে তোমার গদি ছাড়ো, এই অবিলম্বে টাকার বিনিময়ে নোট বিক্রি করে প্রফেসরদের শাস্তি চাই, এই অবিলম্বে ছাত্রছাত্রীদের লুট করে প্রফেসরদের শাস্তি চাই। আচ্ছা, কলেজে তোমরা আজকে বিক্ষোভ করলে, কি কারণ, কি হয়েছে? মূলত বিষয় হচ্ছে আমাদের গত কয়েকদিন ধরে হচ্ছে আমাদের 5th সেমিস্টার এবং হচ্ছে 3rd সেমিস্টার হচ্ছে এক্সাম চলছিল। তো সেই এক্সামে চলাকালীন আমাদের কলেজেরই কিছু সংখ্যক প্রফেসর এবং হচ্ছে ম্যাম, তো ওখানে হচ্ছে কিছু টাকার বিনিময়ে হচ্ছে নোট বিক্রি করেছে। মূলত সেই বিষয়কে ঘিরে হচ্ছে আজকে আমাদের আন্দোলন ছিল। আমরা একটা ডেপুটেশন জমা দিলাম আমাদের টিএসির কাছে, যে আমাদের দাবি ছাত্রছাত্রীদের কাছ থেকে কলেজ হচ্ছে ভর্তির সময় টিউশন ফি নেওয়ার পরে হচ্ছে কেন কলেজ থেকে পুনরায় হচ্ছে ম্যাম এবং হচ্ছে স্যাররা দুর্নীতিভাবে টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের নোট বিক্রি করলো। তার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের টিএসিকে একটা ডেপুটেশন দিলাম এবং যেহেতু এক্সাম চলছে আমরা বড় করে কোনো বিক্ষোভ করিনি, ছোটো বিষয়ের মধ্যে আমরা হচ্ছে আজকে আন্দোলনটা করে টিএসিকে একটা হচ্ছে ডেপুটেশন দিয়ে আমরা আশাবাদী যে আমাদের টিএসি সেটা পদক্ষেপ গ্রহণ করবে এবং আগামী দিনে যাতে এরকম কোনো সমস্যার সম্মুখীন স্টুডেন্টদের না হতে হয় তার জন্য শহীদ ক্ষুদিরাম কলেজ তৃণমূল ছাত্র পরিষদ সবসময় ছাত্রছাত্রীদের পাশে ছিল, আছে এবং থাকবে। এরকম কতজন ছাত্রছাত্রী আছে যাদের থেকে এই ধরনের টাকা পয়সা নেওয়া হয়েছে, মানে তোমাদের যেটা অভিযোগ, কতজন ছাত্রছাত্রী আছে বা কোন কোন বিষয়ের উপর নেওয়া হচ্ছে? আমরা মূলত যেটা হচ্ছে খবর পেয়েছি, এখনও অবধি 150 থেকে 200 জন স্টুডেন্ট আমাদের কাছে সেটা সেই বিষয় নিয়ে কমপ্লেন করেছে এবং সংস্কৃত, বাংলা এবং হচ্ছে পল সায়েন্সটা এখন আমরা ঠিকভাবে জানি না, কিন্তু আমাদের হচ্ছে সংস্কৃত এবং বাংলাটা আমরা খবর পেয়েছি নোটস বিক্রি হচ্ছে। এবং ছাত্রছাত্রীরা আমরা জানি যে আমাদের কুমারগ্রাম ব্লকে এই কলেজে যেমন হায়ার স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকেও ছাত্রছাত্রীরা পড়ে এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছাত্রছাত্রীও এই কলেজে পড়ে। তো সবার পক্ষে হচ্ছে এত টাকা দিয়ে নোটস কেনা সম্ভব না, তার জন্যই হচ্ছে মূলত ছাত্রছাত্রীর পাশে দাঁড়ানোর জন্য আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি। কী নাম তোমার? আমার নাম সৌরভ দাস। কী দায়িত্বে আছো? কুড়িগ্রাম কলেজ ইউনিট প্রেসিডেন্ট, তৃণমূল ছাত্র পরিষদ।